হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার একটা স্পেশাল দিনের স্পেশাল কিছু মুহূর্তগুলো। আর এই স্পেশাল দিনটা ছিল আমাদের কিন্তু রেজিস্ট্রি অ্যানিভার্সারি। 1 বছর আগে কিন্তু 26শে মেতে হয়েছিল আমাদের রেজিস্ট্রি। তো এবারও ভেবেছিলাম 26শে মেতেই আমরা একটু ছোট্ট করে সেলিব্রেট করব, কিন্তু সেদিন কিছু প্রবলেমের জন্য আমরা পরের দিন ভেবেছিলাম। কিন্তু পরের দিন সকাল থেকেই ছিল আকাশটা পুরো অন্ধকার আর তার সাথে ঝড় বৃষ্টি, আর তার সাথে কিন্তু ইনভার্টারের চার্জটাও শেষ হয়ে গিয়েছিল। আগের দিন কারেন্ট ছিল না, তো সেটা আমাদের কারোর মাথায় ছিল না। বাড়িতে সব ফ্যান কটা চলেছিল রাত্রে, তো সকালবেলায় উঠেই দেখছি চার্জ। আমার কিন্তু ইচ্ছে ছিল আজকে সারা দিনটাই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, কিন্তু এতটা মন খারাপ হয়ে গিয়েছিল এই সব কিছুর জন্য, সেই জন্য আর ব্লগটাও শুরু করতে পারি। মায়ের কিন্তু ইচ্ছে ছিল আজকের দিনে আমাদের ফেভারিট কিছু খাবার রান্না করবে, কিন্তু আজকে বাজার সত্যি বলতে সেরকম কিছুই খুলেছিল না, আর সেই জন্য সেরকম কিছু রান্নাও করতে পারেনি, শুধু চিকেনটাই পেয়েছিল। তো সেই জন্য মনটা সবারই খুব একটা ভালো ছিল না। সকাল থেকে ওরকম পরিস্থিতি দেখে আমি তো ভেবেই নিয়েছিলাম আজকে আর কিছু সেলিব্রেট করা হবে না। তারপর দুপুর 1:30টার দিকে দেখছি তোমাদের দাদাভাই দোকান থেকে আসার পথে আমার জন্য কেক নিয়ে চলে এসেছে, আর এসেই বলছে তুমি রেডি হয়ে নাও, আমি স্নান করে আসছি। কিছুদিন ধরেই কিন্তু আমি ওকে বলতাম যে সামনে তো আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি, তো আমাকে কি গিফট করবে। ও তো কিছুতেই বলতে যেত না, ওর মনে মনে ছিল আমাকে কিছু সারপ্রাইজ দেবে, কিন্তু এই ঝড় বৃষ্টির মাঝখানে ও নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছে। কারণ সেদিন দোকান সেরকম খোলা ছিল না, এমনকি কেকের দোকানটাও নাকি বন্ধ হয়ে যাচ্ছিল, আর একটু লেট করলেই কেকটাও আর পেতো না। সেদিন কিন্তু রেডি হতেও খুব প্রবলেম হচ্ছিল, যেহেতু কারেন্ট ছিল না, আর তারপরে ইনভার্টারটা সারাদিন বন্ধ ছিল, কিন্তু ও আসার পর চালিয়ে দেখছে শুধু লাইটটা জ্বালানো যাচ্ছে। তো লাইটটা কিছুক্ষণ জ্বালানো ছিল, তারপরে তোমাদের দাদাভাই এসে বললো এখন বন্ধ করে দিই, কারণ কেক কাটার সময় নাহলে আর ছবি তুলতে পারবো না, তো তখন বন্ধ করে দিয়েছিল। সেই জন্য আয়নার সামনে থেকে আমি চলে আসলাম জানালার সামনে, আর ওখানে এসে ভিডিও বানাচ্ছি। এতক্ষণ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মেকআপ প্রায় শেষের দিকে, আর তোমাদের সাথে আজকে পুরো মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করলাম, কারণ অনেক দিদিভাইরাই কমেন্ট করো যে তোমার মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করো, আর তুমি কি কি ইউজ করো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আমার প্রোফাইলে কিন্তু আর একটা ভিডিও শেয়ার করা আছে, সেটা কিন্তু শুধু মেকআপ টিউটোরিয়ালেরই ভিডিও, তোমরা সেটা অবশ্যই দেখতে পারো। আজকে যেহেতু ছোট্ট করে সেলিব্রেট হবে, সেই জন্য কিন্তু আমি একদম লাইট মেকআপ করেছিলাম। আজকে কিন্তু ল্যাকমি সিসি ক্রিম দিয়ে করেছিলাম, এটা কিন্তু এর আগে ট্রাই করেছিলাম না কোনো দিন, আজকে প্রথমবার করলাম, কিন্তু সত্যি ভালো হয়েছিল। দিনের বেলা একদম পুরো পারফেক্ট বলতে পারো। আমি কিন্তু ডিপ কালারটা একটু বেশিই পছন্দ করি, সেটা শাড়ি হোক বা লিপস্টিক হোক। আর এই লিপস্টিকটা তোমরা কিন্তু অনেকবারই দেখেছো আমাকে ইউজ করতে, বিয়ের আগে কিন্তু এটাই বেশি দিতাম, তারপরে বিয়ের পরে পিঙ্ক কালার আর একটা রেড কালারের লিপস্টিকটা বেশি দিতাম। তবে এটা নেওয়ার পর থেকে এটা আর ছাড়তেই পারছি না, আর যেহেতু ম্যাচিং শাড়ি, তো ম্যাচিং করে আমি কিন্তু মেরুন কালারের একটা লিপস্টিক দিয়ে নিলাম। আর আজকে কিন্তু আই মেকআপও করিনি, তার সাথে কিন্তু আইলাইনারও পরিনি, কারণ আজকে আর অত টাইম ছিল না, আর যেহেতু কারেন্ট ছিল না সেই জন্য একটু অসুবিধাই হচ্ছিল। আর তারপরেই আমি দিয়ে নিলাম ব্লাশার, এটা কিন্তু খুব আমার ফেভারিট পার্ট, তোমরা জানো। বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম কমছে না, আর তারপরে যেহেতু মেকআপ করছিলাম সেই জন্য হয়তো আমার বেশিই গরম লাগছিল। আর তোমরা কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে দিদিভাই তুমি কিসের কাজল ইউজ করো। আমি কিন্তু ল্যাকমির আইকনিকের কাজল ইউজ করি, খুব ভালো একটা কাজল, অনেকক্ষণ স্টে করে, তোমরা অবশ্যই ইউজ করতে পারো। আর তারপরে আমি সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট করে নিলাম, আর আমার কিন্তু মেকআপটা পুরোপুরি হয়ে গিয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন আমি টিপ পরে পরে দেখাচ্ছিলাম তোমাদের দাদাভাইকে কোনটা বেশি ভালো লাগছে, তো ও বললো ছোটো টিপটাই বেশি ভালো লাগছে, তো আমি কিন্তু ছোটো টিপটাই পরলাম। আর তারপরে এখন আসে জুয়েলারির পালা, তো আজকে এই পলার নেকলেসটা আমি পরবো। এটা কিন্তু তোমরা দেখেছিলে হয়তো, যারা আমার রোজ ব্লগ দেখো তারা কিন্তু অবশ্যই জানো। এটা কিন্তু আমি কৃষ্ণনগর থেকে নিয়েছি রিসেন্ট, খুব বেশি দিন হয়নি, এটা কিন্তু আমার নিজের টাকা জমিয়ে এটা নিয়েছিলাম, আর আজকে এটা প্রথমবার পরছি। আর এই শাড়িটার সাথে ম্যাচিং করে আরও পরলাম, কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর আমার কিন্তু শাখা পরার সময় প্রত্যেকবারই এটাই মনে হয় কোন হাতের কোন শাখাটা। তোমাদের কার কার এরকম মনে হয় তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু এখনও পর্যন্ত বুঝতে পারি না কোন হাতের কোন শাখাটা, নিজের ইচ্ছা মতো কিন্তু পরে শাখাটা। আর আজকে একে একে সব জুয়েলারিগুলো পরে নিচ্ছি, আর আমার জুয়েলারির ব্লগটা তোমরা অনেকেই দেখতে চাও, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আস্তে আস্তে কিন্তু আরও বেশি গরম লাগছিল, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমার মুখ কিন্তু খুব ঘামছিল। তারপর পুরোপুরি রেডি হয়ে বাইরে এসে দেখছি তোমাদের দাদাভাই কি দারুণ করে সাজিয়েছে দেখো। আর কেকের কালারটাও কিন্তু আমাদের শাড়ির সাথে ম্যাচিং হয়ে গিয়েছিলো। আমি বা তোমাদের দাদাভাই কেউই কিন্তু আগে থেকে ঠিক করেছিলাম না আমরা কি পরবো, কিন্তু পরে দেখছি সব কিছুই ম্যাচিং হয়ে গিয়েছিল। আর তোমাদের দাদাভাইকেও কিন্তু আমার শাড়ির ম্যাচিং করে একটা হলুদ পাঞ্জাবি পরতে বলেছিলাম। তো আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা অনেক
অনেক আশীর্বাদ করো, আমরা যেন সারা জীবন এইভাবে সুখে শান্তিতে সংসার করতে পারি আর তোমাদের সাথে এরকম অনেক ভিডিও শেয়ার করতে পারি। নো 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 বল হ্যাপি অ্যানিভার্সারি, রেজিস্ট্রি অ্যানিভার্সারি। আর এই ভিডিওগুলো কিন্তু আমার ননদ করে দিচ্ছিল। তোমরা অনেকেই ভাবতে পারো ক্যামেরার সামনে কেন কেউ আসেনি, কারোর সাথে কেন ছবি তুলোনি। আসলে এই দুর্যোগ দিনে কেউ আর রেডি হয়েছিল না, আর ইনভাইটারে তো তোমরা জানোই একটুখানি কি চার্জ ছিল, তো তাড়াতাড়ি করে আমরা কেকটা কেটে নিয়েছিলাম, তো রেডি হওয়ারও কেউ সেরকম টাইম পেয়েছিল না। তারপরে কিন্তু আমরা অনেক ছবি টবি তুলে নিয়েছিলাম, আর এখন তোমাদের দাদাভাইকে একটা ভিডিও করে দিলাম। আর তোমাদের দাদাভাইকে কেকটা কাটতে দেওয়া হয়েছিল, আর কাটতে গিয়ে তোমাদের দাদাভাই দেখো একটু একটু করে টেস্ট করে দেখছিল কেমন ছিল, আর কেকটা সত্যিই খুব সুন্দর ছিল। তারপরে আমরা ছাদে চলে আসলাম, আর ছাদে এসে দেখছি খুবই বৃষ্টি হচ্ছে, তার সাথে ঝড়ও হচ্ছিল। তো তারপর ভিডিও টিডিও করার পর নিচে গিয়ে এই যে আমার অবস্থা দেখো। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। টাটা।